বাবা পুরো মহল্লার মেয়েরা যেভাবে বিরক্ত করতেছে জাস্ট ফেড আপ হয়ে গেছে। না 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 না, এদিকে তো যাওয়া যাবে না। কেন? এদিকে গেলে সমস্যাটা কি? আপনার ছেলেকে নিয়ে ওই রোডে চলে যান, ওই রাস্তা দিয়ে ঘুরে যান। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি যে এই রাস্তায় গেলে সমস্যাটা কি হবে। আপনার ছেলেকে নিয়ে কি সমস্যা শুনতে চান? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে এই রাস্তায় গেলে আমার ভাতিজি যদি ছাদ থেকে দেখে তাহলে সারা রাত ঘুমাবে না আর খাওয়া দাওয়া করবে না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এই ছেলে যাও, ওই রাস্তা দিয়ে ঘুরে যাও। আর ভাই শোনেন, আপনার ছেলেকে একটু সাবধান করে দেন যেন এই এলাকায় আর ঘোরাঘুরি না করে, বুঝলেন? না মানে আমি ঠিক বুঝলাম না, এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, আমাকে রাস্তায় দেখলে বিচার দিতে থাকে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুড়ে, আর আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আশ্চর্য ব্যাপার, আমি তো দেখছি একটা আজব সমস্যার মধ্যে পড়ে গেছে। এখানে ঝামেলার কি আছে? আমার ছেলে লাখে, ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে। আর মেয়েরা যখন প্রেমে পড়ে আমার কি মনে হয় জানো, আমি একটা ডায়মন্ড ছেলে জন্ম দিয়েছি। হ্যাঁ, তোমার তো ভালো লাগবে, তোমাকে তো আর বাইরে যেতে হয় না, বাইরে আমাকে যেতে হয়, 10 জনের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, কাজকর্ম করতে হয়। আমাকে দেখলে সবাই তোমার ছেলের নামে কমপ্লেন করতে থাকে। এই শোন, তুই না কালকে থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বড় দেখে একটা মাস্ক লাগাবি আর একটা বড় বড় সানগ্লাস লাগিয়ে তারপরে বাইরে যাবি, ঠিক আছে? বন্ধু, তুই চলে এসেছিস, কিন্তু তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। ওয়ালাইকুম আসসালাম। না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, শোন, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই। তুই এক কাজ কর, তুই উপরে যা, যা যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা। জলদি তুই উপরে যা। কথা কি হলো? এটা কি হলো বাবা? বুঝলাম না রে মা, তুই এই তোর ছেলেকে দেখা মতো প্রেমে পড়ে যাবে। তোমার কি তাই মনে হয়? তো পারে, হয়তো তোর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাবো। শ্রাবণ, আয় শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, একটু বের করে আসো না, তোমার চাঁদ মুখটা দেখেই চলে যাবো। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে, একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাবো। একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুইজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 1 2। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই দাঁড়ান, নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে? আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম। খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে ফাইনটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব রে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাত তুললেন। হ্যাঁ, বেশ করছি হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনার তো সাহস অনেক দেখতেছি, এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না, অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছে তাহলে আবার পেটাবো। মনে থাকবে বিষয়টা, আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখিনি। হ্যাঁ হ্যাঁ, দেখবো না কি দেখা নেস, যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছে তো সব ফাও। তাই বলে চেনা নাই জানা নাই তুই একটা ছেলের গায়ে হাত তুলে দিলি? যে না হোক তো আছে, আমার সাথে কি অন্যায় করলে কি আমি ছেড়ে দিব না? কি হয়েছে? কি হয়েছে বাবা? চল, ওদিকে শিকদার ছেলে আছে। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কামরুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেলের মেয়ে আছে তো কি হয়েছে? সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে হবে। কি বাবা, তোমরা লুকিয়ে লুকিয়ে আর কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভণ্ড মাথাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি তো কি এমন ক্রাশ খাওয়া ছিল। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ,
ও আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বখাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিল। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না তাহলে থাপ্পড় মেরে সেদিনটা প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কথা না। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করুন তো কি 100 বার করবো মানে? হ্যাঁ তোমার বেয়াদব মেয়ে কি করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া দাস মারা দেবো। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। এই কারা তোমরা? আমরা কারা মানে তুমি কে? আমার নাম মেঘলা। এখানে কি এই বাসায় যাচ্ছ কেন? কে আছে এই বাসায়? চুপ তো। তোমরা কারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরাই সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন উত্তর দাও তো। আমি না বুঝি না, মানে তোমাদের মতো এত সুন্দর দুইটা মেয়ে এরকম মাথা উচ্ছৃঙ্খল ছেলের পিছনে কেন ঘোরো? তোমরা কি ক্রেজি? পাগল নাকি তোমরা? দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আর আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা। শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু, কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই। এই যা তো উপরে মেঘলাকে ডেকে নিয়ে আয়। অসম্ভব মন, তুমি যাও। এটা কেমন কথা? ওর বাবা আমাদের কাছে রেখে গেছে, আমাদের একটা দায়িত্ব আছে না? মেয়েটা একা একা থাকে, যা ডেকে নিয়ে আয়। তুমি জানো ওই মেয়েটাকে? ওই মেয়েটাই সেই মেয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। ও আচ্ছা, থাক, কি করা যাবে, যা ডেকে নিয়ে আয়। আগে তো জানতাম না আমরা একজন আরেকজনের পরিচিত। এনিওয়ে, আমি ওই মেয়ের সাথে কোনো কথাই বলতে চাই না। আমার অনেক ক্ষুধা লাগছে মা, তুমি আমাকে খেতে দাও। কি হতো, আমার পায়ে ব্যথা, তা নাহলে তো আমি ডেকে নিয়ে আসতাম। যা যা মা তুমি যাও। যা। ঠিক আছে, যাচ্ছি। এসবের মানে কি? ও ইটস ওকে। আচ্ছা আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাবই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আর আমাকে রাগ করে নেই তো? কি এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। মানে ব্যাস হয়ে গেছে? না, এখনো হয়। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি তো সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে? যাক, ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেল। হ্যাঁ আমারও। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনে মতো? না মানে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বলুন? আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? হ্যাঁ। তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বল। বলবো? শিওর। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা। আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ। বাবা আমরা দুজন বিয়ে করে ফেলেছি। মা বললো যে তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে, তাই তোমরা আসার আগেই আমার শুভ কাজটা সেরে ফেলেছি। তোমরা হাসছো কেন? আসবে না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। আরে আপনারা দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, এরপরে ময়মুরব্বিকে সালাম করতে হয়। তাহলে বন্ধু, আজকে থেকে কিন্তু আর বন্ধু না, আজকে থেকে আমরা বিয়ে হয়ে গেলাম। আমি কিন্তু আপনার বেয়ান।